Assalamualaikum viewer, welcome back with my another new tutorial. স্পোকেন ইংলিশ কোর্সের ধারাবাহিক পর্বের নতুন টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। সো ভিউয়ার, ধারাবাহিকভাবে কিন্তু আমি স্পোকেন ইংলিশের উপর নতুন নতুন টিউটোরিয়াল করে আসছি। সো পূর্বের টিউটোরিয়ালগুলোতে আমি আলোচনা করেছি যে একদম শুরু থেকে একদম বিগিনিং থেকে কিভাবে আপনি স্পোকেন ইংলিশ শেখাটা শুরু করবেন। স্পোকেন ইংলিশ শেখাটা একদম প্রথম থেকে স্টার্ট করার জন্য কি কি শিখতে হবে, কোন কোন বিষয়গুলো আগে শিখতে হবে, কোন কোন বিষয়গুলো পরে শিখতে হবে, তারপরে হচ্ছে কোনটার পর কোনটা শিখতে হবে, সেই বিস্তারিত কিন্তু আমি আলোচনা করেছি। সো একদম প্রথম থেকে একদম শুরু থেকে স্পোকেন ইংলিশ শেখার জন্য যা যা প্রয়োজন, যা জানা দরকার, যতগুলো বিষয় জানা দরকার, সমস্ত বিষয়গুলো কিন্তু আমি ডিটেলসে আলোচনা করেছি। সো আপনি যদি আমার পূর্বের টিউটোরিয়ালগুলো দেখে না থাকেন তাহলে অবশ্যই প্রথম থেকে এক এক করে সবগুলো টিউটোরিয়াল দেখে আসবেন। আজকে থেকে আমি আমার দ্বিতীয় পার্ট শুরু করব। সো এই দ্বিতীয় পার্টে আমি ধারাবাহিকভাবে স্পোকেন ইংলিশের যত স্ট্রাকচার রয়েছে আমাদের একদম শুরু থেকে একদম প্রথম থেকে একদম সিম্পল থেকে একদম কমপ্লেক্স পর্যন্ত যত রকমের সেন্টেন্স রয়েছে, একদম সহজ থেকে একদম জটিল সেন্টেন্স মেক করে আমি দেখাবো এই টিউটোরিয়ালগুলোর মাধ্যমে। আপনি যদি আমার এই ধারাবাহিক টিউটোরিয়ালগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন যে কিভাবে একদম সিম্পল একটি সহজ বাক্য থেকে শুরু করে আস্তে আস্তে কিভাবে জটিল বাক্য তৈরি করা যায়। এর জন্য কিন্তু আমি এই স্ট্রাকচার টিউটোরিয়াল শুরু করছি। সো এই স্ট্রাকচার টিউটোরিয়ালের মাধ্যমে একদম সিম্পল সেন্টেন্স থেকে শুরু করে একদম কমপ্লেক্স সেন্টেন্স পর্যন্ত আপনি কিভাবে আস্তে আস্তে আপনার সেন্টেন্স তৈরি করবেন এবং আমাদের ডেইলি কনভারসেশনে তথা স্পোকেন ইংলিশে যত রকমের কঠিন বাক্য রয়েছে, যত রকমের কমপ্লেক্স যত রকমের বাক্য রয়েছে, সমস্ত বাক্য কিন্তু আপনি শিখতে পারবেন। আজকের পর থেকে কিন্তু ধারাবাহিকভাবে আমি এই স্ট্রাকচার ক্লাসগুলো কন্টিনিউ করব। সো আপনি যদি আপনার স্পোকেন ইংলিশে ইমপ্রুভ করতে চান এবং বাংলা ভাষায় খুবই সহজভাবে যদি শিখতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। সো ভিউয়ার, মূল ভিডিও শুরু করা যাক। সো আজকের এই টিউটোরিয়ালের মাধ্যমে আমি মোট 5টি স্ট্রাকচার করে দেখাবো একদম শুরু থেকে একদম প্রথম থেকে কিন্তু আস্তে আস্তে যতগুলো টিউটোরিয়াল আমি করব, এরপর থেকে আমি যতগুলো টিউটোরিয়াল করব আস্তে আস্তে কিন্তু স্ট্রাকচার কঠিন হবে, যত প্রকারের কঠিন বাক্য তৈরি করার প্রয়োজন হবে। আজকের এই টিউটোরিয়ালের পর থেকে কিন্তু ধারাবাহিকভাবে আপনি এই টিউটোরিয়ালগুলো দেখার মাধ্যমে আপনার সহজ থেকে শুরু করে একদম কঠিন বাক্যগুলো আপনি খুব সহজেই তৈরি করতে পারবেন। সো নাম্বার 1-এ যে স্ট্রাকচারটি শেয়ার করব সেটি হচ্ছে ইটিং রাইস। ইটিং রাইস হচ্ছে ভাত খেয়ে। সো আপনি যদি কোনো কিছু খেয়ে, কোনো কিছু করে, কোনো কিছু এঁকে, তো এরকম অর্থ প্রকাশ করার জন্য যদি আপনি বাক্য তৈরি করতে চান তাহলে অবশ্যই আপনি এরকম একটি স্ট্রাকচারের মাধ্যমে আপনি শত বাক্য কিন্তু তৈরি করতে পারবেন। সো আপনি একটি স্ট্রাকচার থেকে কিভাবে অনেক সেন্টেন্স তৈরি করবেন সেটাই আমি করে দেখাচ্ছি। ভাত খেয়ে, ইটিং রাইস, গোয়িং দেয়ার সেখানে যে, ডুইং ইট এটা করে, প্লেয়িং ইট এটা খেলে, ড্রয়িং ইট এটা এঁকে। সো এরকমই আপনার এটা খেয়ে, এটা এঁকে, এটা লিখে, এটা পড়ে, এটা শেষ করে। সো এরকম যত প্রকারের বাক্য রয়েছে আপনি কিন্তু এই একটা স্ট্রাকচার শেখার মাধ্যমে, একটা স্ট্রাকচার জানার মাধ্যমে কিন্তু আপনি এরকম শত বাক্য তৈরি করে আপনার স্পোকেন ইংলিশে আপনি ফ্লুয়েন্সি আনতে পারবেন এবং আপনার খুবই কনফিডেন্টলি আপনি কনভারসেশন করতে পারবেন। অনেকে আমাদের মাঝে এমন অনেক স্টুডেন্ট রয়েছে যারা অনেক ভোকাবুলারি জানার পরে, অনেক গ্রামার জানার পরেও, অনেক স্ট্রাকচার জানার পরেও কিন্তু সে এই জিনিসটা জানে না যে আসলে স্ট্রাকচারটা কিভাবে প্র্যাকটিস করতে হবে। সো আমি কিন্তু ধারাবাহিকভাবে কিন্তু প্রতিটা টিউটোরিয়ালের মাধ্যমেই জয়টা স্ট্রাকচার আমি আলোচনা করব। প্রতিটা স্ট্রাকচার কিভাবে আপনি প্র্যাকটিস করবেন সেটা আমি একদম প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব। এই স্ট্রাকচারটা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। সো আপনাকে একটা ভার্বের সাথে আইএনজি যোগ করবেন শুধু। প্লেয়িং ইট, ইটিং ইট,
ড্রয়িং ইট, এরকম যত ভার্ব আছে ভার্বের সাথে শুধু আইএনজি যোগ করবেন। সো আইএনজি যোগ করার মাধ্যমেই আপনার এইরকম একটা অর্থ চলে আসবে যে এটা খেলে, ভাত খেয়ে, এটা করে, সেখানে যে, এটা লিখে। সো এই রকমের যত প্রকারের আপনার সেন্টেন্স প্রয়োজন হয় আপনি শুধু একটা স্ট্রাকচার এইভাবে প্র্যাকটিস করার মাধ্যমে কিন্তু আপনি শত শত সেন্টেন্স তৈরি করতে পারবেন। এবং এভাবে যখন আপনি 20টা সেন্টেন্স তৈরি করবেন, 10টা সেন্টেন্স তৈরি করবেন, একটা বাক্যর মাধ্যমে 10 প্রকারের 10টা সেন্টেন্স যখন আপনি প্র্যাকটিস করবেন তখন অটোমেটিক আপনার কনভারসেশনে আপনার ফ্লুয়েন্সিটা বেড়ে যাবে। নাম্বার 2তে যে স্ট্রাকচারটি শেয়ার করব সেটি হচ্ছে 2+V1, মানে 2+V1 হচ্ছে 2+ ভার্বের ফার্স্ট ফর্ম। এই সেন্টেন্সটার অর্থ এরকম হবে: টু প্লে খেলতে গেলে, টু লার্ন শিখতে গেলে, টু ওয়াচ দেখতে গেলে, টু ওয়াক হাঁটতে গেলে, টু রাইট লিখতে গেলে। সো আপনার খেতে গেলে, শিখতে গেলে, পড়তে গেলে, চলতে গেলে, ঘুমাতে গেলে, হাঁটতে গেলে, চশমা পরতে গেলে, কাপড় পরতে গেলে, ঘড়ি পরতে গেলে। সো এরকম কোনো কিছু করতে গেলে এরকম অর্থ যদি আপনি প্রকাশ করতে চান তাহলে কিন্তু আপনি এই স্ট্রাকচারটা প্র্যাকটিস করার মাধ্যমে আপনি খুব সহজে এরকম অর্থ প্রকাশ করতে পারবেন। সো আপনাকে অবশ্যই একটা জিনিস মনে রাখতে হবে, স্ট্রাকচারটা কিন্তু খুব সহজ, কিন্তু এই স্ট্রাকচারটা যদি আপনি প্রপারলি প্র্যাকটিস না করেন, একটা স্ট্রাকচার দিয়ে মিনিমাম 20টি সেন্টেন্স তৈরি করবেন, আর যদি এভাবে সেন্টেন্স তৈরি না করেন তাহলে কিন্তু আপনি এই স্ট্রাকচারটা শেখার মাধ্যমে কিন্তু আপনি কাজে লাগাতে পারবেন না। সো অবশ্যই আপনাকে আমি যেভাবে সেন্টেন্স মেক করেছি এইভাবে আপনাকে সেন্টেন্স মেক করতে হবে। এই স্ট্রাকচারগুলো এভাবে প্র্যাকটিস করার মাধ্যমে খুব সহজে আপনি আপনার স্পোকেন ইংলিশে এক্সপার্ট হতে পারবেন এবং ফ্লুয়েন্সি ইমপ্রুভ করতে পারবেন। নাম্বার 3তে যে স্ট্রাকচারটি শেয়ার করব সেটি হচ্ছে প্র্যাকটিস প্লাস ভার্বের আইএনজি। যেমন প্র্যাকটিস রিডিং, পড়া চর্চা করো, প্র্যাকটিস রাইটিং, লেখা চর্চা করো, প্র্যাকটিস ওয়াচিং মানে দেখা চর্চা করো, প্র্যাকটিস থিঙ্কিং চিন্তা করা চর্চা করো। সো এরকম অর্থ প্রকাশের জন্য কিন্তু আপনি এই স্ট্রাকচারটা ইউজ করতে পারেন এবং এভাবে 10 থেকে 15টা সেন্টেন্স তৈরি করার মাধ্যমে আপনি খুব সহজেই আপনার স্পোকেন ইংলিশে দ্রুত কথা বলতে পারবেন এবং আপনার স্পোকেন ইংলিশে ফ্লুয়েন্সি ইমপ্রুভ করতে পারবেন। যেমন প্র্যাকটিস রিডিং, প্র্যাকটিস ওয়ার্কিং, প্র্যাকটিস থিঙ্কিং, প্র্যাকটিস রাইটিং, প্র্যাকটিস ওয়াচিং, প্র্যাকটিস মেকিং ভিডিও, প্র্যাকটিস থিঙ্কিং ইন ইংলিশ, প্র্যাকটিস রাইটিং ইন ইংলিশ প্যারাগ্রাফ। সো এইভাবে আপনি যখন 10টা থেকে 15টা সেন্টেন্স মেক করবেন, সো দেখবেন আপনি অটোমেটিক আপনার ফ্লুয়েন্সি বেড়ে যাচ্ছে এবং এই ইংরেজি শেখার উপর আপনার আগ্রহটা দ্রুত ইমপ্রুভ হচ্ছে এবং এই আগ্রহ লেভেলটা ইমপ্রুভ হওয়ার মাধ্যমে আপনি কিন্তু পরবর্তীতে ইংরেজি শেখার যে উৎসাহটা এটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। সো অবশ্যই আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবে কিন্তু আপনাকে চর্চা করতে হবে। তো নাম্বার 4-এ যে স্ট্রাকচারটি শেয়ার করবো সেটা খুবই বহুল ব্যবহৃত একটি স্ট্রাকচার যেটা আমরা আমাদের কনভারসেশনে ব্যবহার করে থাকি, সেটি হচ্ছে নাথিং টু প্লাস ভার্ব। যেমন নাথিং টু ডু করার কিছু নেই, নাথিং টু প্লে খেলার কিছু নেই, নাথিং টু ইট খাওয়ার কিছুই নেই, নাথিং টু ওয়্যার পরার কিছুই নেই, নাথিং টু ড্রিঙ্ক পান করার কিছুই নেই, নাথিং টু রাইট লেখার কিছুই নেই, নাথিং টু মেমোরাইজ মুখস্থ করার কিছুই নেই। এই রকমের অর্থ প্রকাশ করার জন্য আপনি এই সেন্টেন্সটা এই স্ট্রাকচারটা ইউজ করতে পারেন। সো এই রকমের সেন্টেন্স আপনি একটা স্ট্রাকচার ইউজ করার মাধ্যমে যখন প্যারাফ্রেজ করে নতুন নতুন সেন্টেন্স ক্রিয়েট করবেন, নতুন নতুন সেন্টেন্স তৈরি করবেন, তখন দেখবেন আপনার ফ্লুয়েন্সি কিন্তু অটোমেটিক চলে আসছে। একটি স্ট্রাকচার ইউজ করার মাধ্যমে 10 থেকে 15টা সেন্টেন্স তৈরি করে দেখেন, আপনার অটোমেটিক আপনার ফ্লুয়েন্সি কিন্তু চলে আসবে। সো ঠিক একইভাবে আপনাকে স্ট্রাকচারটি শেখার মাধ্যমে জানার মাধ্যমে প্র্যাকটিসটা কিন্তু করতে হবে, না হলে কিন্তু আপনি এই স্ট্রাকচার শেখার মাধ্যমে আপনার স্পোকেন ইংলিশে বিন্দুমাত্র ইমপ্রুভ করতে পারবেন না। তো নাম্বার 5-এ যে স্ট্রাকচারটি শেয়ার করব সেটি হচ্ছে দিস ইজ দ্য ভেরি। সো এখানে ভেরি দ্বারা সেই বোঝানো হয়েছে, যেমন দিস ইজ দ্য ভেরি ম্যান এটা সেই লোক, দিস ইজ দ্য ভেরি হাউস এটা সেই বাড়ি, দিস ইজ দ্য ভেরি খাও এটা সেই গাবি, দিস ইজ দ্য ভেরি কার এটা সেই গাড়ি। এরকম অর্থ যদি আপনি প্রকাশ করতে চান তাহলে কিন্তু আপনাকে এইভাবে এই স্ট্রাকচারটি ব্যবহার করার মাধ্যমে সেন্টেন্স তৈরি করতে পারবেন। সো বুঝতে পেরেছেন যে এই স্ট্রাকচারগুলো প্র্যাকটিস করার মাধ্যমে আপনার স্পোকেন ইংলিশে কতটুকু দ্রুততার সহিত ইমপ্রুভ আপনি আনতে পারবেন। সো অবশ্যই আপনাকে একটা স্ট্রাকচারের মাধ্যমে আপনাকে 10 থেকে 15টা সেন্টেন্স খুব দ্রুততার সহিত প্র্যাকটিস করলে কিন্তু আপনি সফলতা লাভ করতে পারবেন। সো ভিউয়ার, আমি আজকে যে 5টি স্ট্রাকচার শেয়ার করেছি, আশা করি এই স্ট্রাকচারগুলো খুবই উপকারে আসবে। ভিডিওটি আর লম্বা করব না। সো ভিডিওটি শেষ করার পূর্বে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর আজকের এই টিউটোরিয়ালটি যদি এই স্ট্রাকচার
টিউটোরিয়ালটি যদি আপনার ভালো লাগে, বিন্দুমাত্র ভালো লাগে, কোনো উপকার হয়ে থাকে, যদি একটি ওয়ার্ডও আপনি শিখে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। আর আপনার আশপাশে থাকা ফ্রেন্ড সার্কেলদের সাথে শেয়ার করবেন। সো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো এক স্ট্রাকচার ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।